তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওটা যারা নতুন গাড়ি চালানো শিখতে চাইছে এবং শিখছে তাদের জন্য সম্পূর্ণ এই ভিডিওটা। তো আমাকে অনেকে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজে এবং কমেন্টও করছে যে দাদা, আপনি একটা সম্পূর্ণ গাড়ির যে বেসিক, গাড়ি শেখার আগে যে যে জিনিসগুলো জানা দরকার তার একটা ভিডিও ভালো করে বানান। তো আজকে আমি যে গাড়ি শেখার আগে যে আপনাদের কি কি জিনিসগুলো জানতে হবে, গাড়ির গিয়ার, ক্লাচ, ব্রেক, এক্সেলেটার, গাড়ির লাইট কীভাবে জ্বালাতে হয়, এইসব বেসিক জিনিসগুলো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আজকে আপনাদের দেখাবো। তো যারা নতুন গাড়ি চালানো শিখছেন এবং শিখবেন মনে করেছেন তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। খুবই সহজভাবে আপনাদের বেসিক জিনিসটা বলে দেবো, দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। তো চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অলে প্রেস করে দেবেন। যখন এরকম ভিডিও আপলোড করবো ফার্স্ট আপনাদের পাশে নোটিফিকেশান চলে যাবে। এবং যারা ফেসবুক পেজে দেখছেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি প্রথম থেকেই আপনাদের বেসিক জিনিসগুলো শেখাবো, তাই আমি গাড়ির বাইরে থেকেই একদম শেখাচ্ছি। তো এটা হলো গাড়ির চাবি, এটা ম্যানুয়াল গাড়ি। তো এটা ম্যানুয়াল গাড়ির চাবি। অন্য যেসব গাড়ি অনেকে থাকে রিমোট সিস্টেম থাকে, রিমোট সিস্টেম লক আনলক করা যায়। তো এটা যেহেতু ম্যানুয়াল গাড়ি চাবি দেখুন এরকম হয়। তো গাড়ি এখন আমার লক করা আছে। তো ফার্স্ট গাড়িটাকে আমাদেরকে আনলক করতে হবে। তো চাবিটাকে আমরা এখানে ঢুকাবো, জাস্ট চাবিটাকে ঢুকিয়ে এরকম ডান দিকে ঘুরাবো। দেখুন এখানে যে সুইচটা লকের উঠে গেল। যদি মনে করেন আবার লক করবেন তাহলে এই দেখুন বাঁ দিকে ঘুরিয়ে দিলে লক হয়ে গেল। তো এটা এখন লক। দেখুন আবার আমি ডান দিকে ঘুরালাম, লকটা খুলে গেল। দেখুন দেখুন লক গাড়ির খুলে গেল। তো এবারে গাড়ির ভিতরে যাব। তো তার আগে আমি বলি, যখন গাড়ির সিটে বসবো তো স্টিয়ারিংয়ের সাথে আমাদের পায়ের সাথে এই সিটটা আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য দেখুন এখানে একটা রড আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে রডটা, এই রডটাকে আপনাদেরকে উপর দিকে তুলতে হবে, প্রেস করতে হবে। উপর দিকে তুলে পিছন দিকে ঠেললে ব্যাক হবে, আর সামনের দিকে টানলে আগাবে, মানে আপনার পাটা সেটিং করার জন্য। আমি সেটা করে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন এই রডটাকে আমি এখানে প্রেস করছি, উপর দিকে প্রেস করছি, দেখুন পিছন দিকে ঠেলছি, তখন সিটটা পিছিয়ে যাচ্ছে। তো আমার এখানে পায়ের অ্যাডজাস্টটা অনুপাতে আমাকে এই সিটটা অ্যাডজাস্ট করতে হবে। এবারে একটু টিপে প্রেস করে আমি আগের দিকে একটু আগাতে চাই, তো একটু আগালাম, তখন আমার দেখুন এবার পায়ের পজিশনটা ঠিক আসলো। তো এটা আপনাদেরকে ফার্স্ট সেট করে নিতে হবে। এবারে আমাদেরকে জানতে হবে গাড়ির এই যে ক্লাচ, ব্রেক, এক্সেলেটার, ক্লাচ, ব্রেক, এক্সেলেটার। ক্লাচটা আমাদের কি কাজে লাগে? ক্লাচটা হচ্ছে আমাদের যখন গিয়ার চেঞ্জ করব তখন আমাদের এই ক্লাচটা প্রেস করতে হয়, ফুল চিপতে হয়। আর ব্রেক যখন আমরা গাড়ি থামাবো সেই সময় আমাদের ব্রেকটা কাজে লাগে। এক্সেলেটার যখন আমরা স্পিড বাড়াবো, গাড়ির স্পিডটা আগানোর জন্য আমাদের এক্সেলেটারটা কাজে লাগে। তো এটা আপনারা বি সি, ক্লাচ, ব্রেক, এক্সেলেটার, ব্রেক, ক্লাচ, ক্লাচ, ব্রেক, এক্সেলেটার। তো আপনারা যখন গাড়ি শিখছেন তার আগে এটা প্র্যাকটিস করে নেবেন যে ব্রেক এক্সেলেটার, ক্লাচ, এরকম 10 বার করে প্র্যাকটিস করে নেবেন। তো এটা আপনাদের মাথায় মধ্যে ঢুকে যাবে। তো এবারে আসছি গিয়ারটা হলো মেন। এটা হচ্ছে আমাদেরকে জানতে হবে ভালোভাবে। এই যে দেখতে পাচ্ছেন এইখানে গিয়ারের যে ম্যানুয়াল গিয়ারের সিস্টেমটা দেওয়া আছে। তো গাড়ি যখন আমরা গিয়ারটা ফেলবো তখন আমাদেরকে কি করতে হবে? ক্লাচটাকে ফুল চিপতে হবে। ক্লাচ ফুল চিপে তারপরে আমাদেরকে গিয়ারটা ফেলতে হবে। তো গিয়ারটা আমাদেরকে ফেলার সময় এই যে দেখতে হবে এইখানে যে লাইনটা আছে এটা হচ্ছে নিউট্রাল লাইন, ঠিক আছে? এই যে গাড়িটার যখন এই যে এরকমভাবে দেখবেন, বাঁ দিক ডান দিক এইভাবে ঠেলে দেখবেন, তার মানে বুঝতে পারবেন এটা নিউট্রাল পজিশনে আছে। আর যখন গিয়ারে থাকবে, দেখুন এখন তো 3 নম্বরে দিয়ে আছে, তো তখন দেখুন মুভটা কম হচ্ছে। আর যখন নিউট্রালে থাকে দেখুন কতটা হচ্ছে মুভ হচ্ছে। তো এবারে গিয়ারটা আপনাদেরকে ফেলাটা বলছি। তো আমাদেরকে বাঁ দিক চাপতে হবে, এই যে দেখতে পাচ্ছেন বাঁ দিক চেপে উপর দিকে, এটা হলো 1, তারপরে এইটা হলো নিউট্রাল, আবার বাঁ দিক চেপে হচ্ছে নিচের দিকে হলে 2, তারপরে দেখুন আবার সোজা ঠেললাম নিউট্রাল, দিয়ে উপর দিকে দিলাম 3, আবার নিউট্রাল, আবার নিচের দিকে দিলাম হচ্ছে 4, দেখুন আবার হচ্ছে উপর দিকে ঠেললাম, এটা নিউট্রাল, এবার ডান দিক করে উপর দিকে দিলাম, এটা 5 নম্বর, তারপরে আবার টানলাম নিউট্রাল, আবার ডান দিক করে ব্যাকের দিকে নিচের দিকে দিলাম, এটা হচ্ছে রিভার্স, ব্যাকে পড়ে গেল।
তো গিয়ার ফেলাটা এই যে আমি এইভাবে যে দেখালাম আপনাদেরকে, ঘরে আগে কিছুদিন এইভাবে প্র্যাকটিস করতে হবে। তো অনেকে কি হয়, ফার্স্ট গিয়ারটা তো দিয়ে দেয়, যখন সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার দিতে যায়, গাড়ি চালাতে চালাতে কি হয়, তখন নিচের দিকে গিয়ারটা খুঁজতে থাকে যে কত গিয়ারে ফেলছি কি না। তো এমনই প্র্যাকটিস আপনাদেরকে করতে হবে যাতে মুখটা নিচের দিকে না নামাতে হয়। প্র্যাকটিসটা এমনই করবেন যাতে আপনারা বুঝতে পারেন যখন ফেলবেন যে কত নম্বরে আপনারা ফেলছেন গিয়ারটা। নাহলে কি হবে, মুখটা যদি গাড়ি যদি চালাতে চালাতে মুখটা নিচু করে, তখন কি হয়, সামনের দিকে যদি কোনো গাড়ি চলে আসে তখন দুর্ঘটনা হতে পারে। তো আমি আরেকবার আপনাদেরকে গিয়ারটা দেখিয়ে দিচ্ছি। ক্লাচ টিপবেন, এখন নিউট্রাল পজিশনে আছে। তো এই বাঁ দিক চেপে উপর দিক হলো 1, তারপরে নিউট্রাল, আবার বাঁ দিক চেপে নিচের দিক হলো সেকেন্ড, আবার উপর দিকে নিউট্রাল, একদম উপর দিকে হলো 3 নম্বর, তারপরে নিচে নামালাম নিউট্রাল, তার নিচে হচ্ছে 4, 3 আর 4টা খুবই সোজা। আবার উপর দিকে ঠেললাম নিউট্রাল, আবার ডান দিক চেপে উপর দিকে হলো 5, দেখুন আবার নিউট্রালে আসলো, দিয়ে ডান দিক চেপে নিচের দিকে হলো ব্যাক গিয়ার। এইটা হলো গিয়ার ফাংশন, এইভাবে প্র্যাকটিস করতে হবে। তো এবারে হচ্ছে এইটা হচ্ছে আমাদের হ্যান্ড ব্রেক, এই যে হ্যান্ড ব্রেক। তো হ্যান্ড ব্রেকটা আমাদের কি কাজে লাগে, যখন আমরা গাড়িটা পার্কিংয়ে রাখবো বা কোনো উঁচু নিচু রাস্তায়, মানে পার্কিংয়েই যখন রাখবো, তখন আমাদেরকে হ্যান্ড ব্রেকটা টেনে রাখতে হবে যাতে গাড়িটা না আগের দিকে এগিয়ে যায় না পিছিয়ে যায়। এটা হচ্ছে হ্যান্ড ব্রেকটার কানেকশন হচ্ছে একটা তারের সাথে পিছনের দুটো চাকা কানেক্ট হয়ে আছে। আমাদের যে পায়ের ব্রেক, এই যে পায়ের যে ব্রেকটা থাকে, তার সাথে কিন্তু হ্যান্ড ব্রেকের কোনো কানেকশন নেই, এটা সম্পূর্ণ আলাদাভাবে কানেক্ট করা আছে পিছনের দুটো চাকার সাথে। তো এটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব, তো এখন হ্যান্ড ব্রেকটা আমার দেওয়া আছে। তো দেখুন এই যে লিভারটা আছে, এইটাকে হচ্ছে পুশ করলে, নিচের দিকে করলে হ্যান্ড ব্রেকটা এখন রিলিজ হয়ে গেল। তো হ্যান্ড ব্রেকটা আমরা দেবো কী করে, এই যে খালি জাস্ট এরকম ধরে উপর দিকে টেনে দিবেন, হ্যান্ড ব্রেকটা এখন লক হয়ে গেল, পিছনের দুটো জায়গা লক হয়ে গেল। মানে গাড়ি যখন আমরা পার্কিং করবো এইভাবে আমাদেরকে হ্যান্ড ব্রেকটাকে অ্যাপ্লাই করতে হবে। এবং যখন গাড়ি চালাবো তখন আমাদেরকে এই যে এইখানে দেখছেন বাটনটা আছে, এইটাকে এরকমভাবে আপনারা টিপে প্রেস করে দিবেন, নিচের দিকে নামাবেন, হ্যান্ড ব্রেকটা আনলক হয়ে যাবে। তো হ্যান্ড ব্রেকের এটাই হলো কাজ, গাড়িটাকে পার্কিংয়ে যখন দাঁড়াবো তখন আমাদের হ্যান্ড ব্রেকটা কাজে লাগবে। তো এবারে আমাদেরকে জানতে হবে গাড়ির কিছু ইলেকট্রনিক্স জিনিস, যেমন গাড়ির লাইট, ওয়াইপার, এগুলো আমাদেরকে জানতে হবে। তার আগে হচ্ছে গাড়ির চাবিটা কিভাবে অন করতে হয়, নাহলে লাইটের সিস্টেমটা আপনারা বুঝতে পারবেন না। তো দেখুন এই যে চাবি, তো দেখুন এই যে গাড়ির চাবি, এই দেখুন গাড়ির চাবিটা এইভাবে আপনারা ঢুকালেন, দিয়ে এক ঘাট দিলেন, এটা এখন লক হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমি হ্যান্ডেলটা ঘুরালাম, তো এটা একটু লক হয়ে গেছে। তো এর জন্য কী করতে হবে, এই যে হ্যান্ডেলটা লক হয়ে গেছে, তার জন্য কী করতে হবে, আমাদেরকে একটু হ্যান্ডেলটাকে এই দিকে একটু চাপ দিতে হবে। এই দেখুন এই দিকে আমি ডান দিকে একটু চাপ দিচ্ছি, দিয়ে দেখুন চাবিটা ঘুরাতে লকটা আনলক হয়ে গেল, স্টিয়ারিংটা আনলক হয়ে গেল। তো এবারে চাবিটা আমি দিলাম, এক ঘাট দেওয়া মানে এটা হচ্ছে অন হলো, জাস্ট অন হলো। তারপরে সেকেন্ড যে ঘাটটা দিলাম তাতে কি হলো, গাড়ির এই যে এখানে লাইটগুলো জ্বলে গেল, তার মানে ইগনিশনটা অন হলো। দেখুন আমি আরেকবার চাবিটা অফ করছি, দেখুন দেখুন এটা হচ্ছে ফার্স্ট এক ঘাট, দেখুন এই এক ঘাট দিলাম, এখন খালি লকটা খুললো। তারপরে আরেক ঘাট এই দেখুন দিলাম, তাতে কি হলো, এখানে লাইটগুলো এলো, ইগনিশনটা অন হয়ে গেল। এরপরে কিন্তু আমাদেরকে স্টার্ট করতে হলে কি করতে হবে, আরেকবার আমাদেরকে ঘোরাতে হবে। তার আগে আমাদেরকে গাড়িটা নিউট্রালে আছে কি না এটা দেখে নিতে হবে। তো এটা আছে, এখন নিউট্রালে আছে। তো এবারে কি করব, আমরা গাড়িটা স্টার্ট করব। দেখুন আরেকবার আমি ঘুরালাম, চাবিটা ঘুরাতে স্টার্ট হয়ে গেল, ঠিক আছে। তো এবারে বন্ধ যখন করব তখন কি করব, আমরা এবার ব্যাকের দিকে ঘুরাবো চাবিটা, দেখুন ব্যাকের দিকে ঘুরাতে বন্ধ হয়ে গেল। তো এবারে আমরা জানবো গাড়ির হচ্ছে লাইটের যে সুইচগুলো থাকে। তো গাড়ির যে লাইটের সুইচগুলো থাকে, তো দেখুন আমি একটা ইগনিশনটা অন করলাম, ইগনিশনটা অন করে আপনাদেরকে দেখাচ্ছি, তাতে এখানে কিছু সিগন্যাল আসবে। তো দেখুন এটা এখন এই যে চিহ্নটা আছে দেখছেন, এটা এখন অফে আছে। তো এটা উপর দিকে এক ঘাট দেবো, ঠিক আছে। উপর দিকে এক ঘাট দিলে এটা পার্কিং লাইট, গাড়ির সামনের যে ছোট ছোট দুটো লাইট জ্বলে এবং পিছন দিকে ব্যাক লাইটটা জ্বলে যাবে, পার্কিং লাইট। এটা রাত্রেবেলায় কাজে লাগে আমাদের। তারপরে যখন আমরা উপর দিকে এক ঘাট দেবো তখন হচ্ছে এটা হেডলাইটটা আমাদের জ্বলে যাবে। তো এবার হেডলাইটটা যখন জ্বলে যাবে তখন দেখুন এটা যদি আমরা নিচের দিকে প্রেস করি তখন আপারে চলে যাবে। এখানে একটা ব্লু লাইট দেখতে পাচ্ছেন, মানে এটা আপারে, উপর দিকে লাইটটা আছে, দেখতে পাচ্ছেন উপর দিকে লাইটটা। এবারে যখন এটা উপর দিকে তুলবো এটা ডিপার, তো এটা নিচের দিকে লাইটটা হয়ে যাবে, যে আপার ডিপার।
আবার যখন এটা ব্যাক করবেন পার্কিংয়ে আর এটা একদম অফ হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা সিস্টেম আছে, আপনারা যখন পাস করবেন এই যে খালি উপর দিকে দিনের বেলায় বা রাত্রেবেলায়, যখনই দিনের বেলায় এটা বিশেষ করে কাজে লাগে, যখন পাস করবেন এরকম সিগন্যাল দিবেন তখন দেখুন খালি উপর দিকে এরকম উঠাবেন, তখন দেখুন ওইখানে ওই ব্লু লাইটটা জ্বলছে, মানে লাইটটা আপনাকে পাসের জন্য এই সিস্টেমটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে যখন আপনারা ইন্ডিকেটার দিবেন, ডান দিকে হলে এই দেখুন নিচের দিকে এটাকে প্রেস করলাম, ডান দিকের ইন্ডিকেটার জ্বলছে। উপর দিকে যখন তুলবো তখন নর্মাল নিউট্রাল নর্মাল হয়ে গেল আর কি। এবারে আবার উপর দিকে যখন তুলবো তখন বাঁ দিকের ইন্ডিকেটারটা জ্বলছে, মানে এটা বাঁ দিকের জন্য। আবার যখন নিচের দিকে নামাবো নর্মাল আবার হয়ে গেল। তো এই ইন্ডিকেটার দিবার পর আপনাদেরকে এই নিচে নামাতে হবে না, অটোমেটিক স্টিয়ারিং কাটানোর পর অটোমেটিক এটা অফ হয়ে যাবে, এটা চালানোর সময় আপনারা বুঝতে পারবেন। তো এটা হলো লাইট ফাংশন। এবারে যে হচ্ছে এইদিকে আপনার যেটা আছে এই লিভারটা হচ্ছে ওয়াইপারের সুইচ, এই যে পুল লেখা আছে এখানে, এটা হচ্ছে ওয়াইপার সুইচ। যখন আমাদের বৃষ্টি হবে তখন আমাদের এইটা কাজে লাগে, এই যে ওয়াইপার ব্লেড সামনে আছে। তো আমাদেরকে তার জন্য কি করতে হবে, যদি আমাদের ধরুন কোনো কারণবশত ধুলা আছে, কাঁচটায় জল দিতে হবে, তখন কি করব, এটাকে একটু উপর দিকে প্রেস করব, উপর দিকে চাপ দিলে দেখুন জল বেরাচ্ছে এবং অটোমেটিক ওয়াইপার ব্লেডটা কাঁচে পরিষ্কার করে দিচ্ছে। তো এটা খালি জাস্ট উপর দিকে একটু টানলাম, তাতে এই জিনিসটা হলো। এবারে ধরুন যদি বৃষ্টি পড়ে, হয়তো বৃষ্টি পড়ছে, তখন কি করতে হবে আমাদেরকে, এটা এক ঘাট নিচের দিকে দিতে হবে। দেখুন এটা অটোমেটিক আস্তে আস্তে করে এরকম হবে, বন্ধ হবে। এটা ফার্স্ট ঘাটে একবার অটোমেটিকে দেখুন একবার হচ্ছে বন্ধ হচ্ছে, আবার কিছুক্ষণ পরে আবার এটা অটোমেটিক হবে, এই দেখুন আবার অটোমেটিক হচ্ছে। তো এবার ধরুন কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে, তার জন্য কন্টিনিউ চালানোর জন্য আরেক ঘাটে আমরা নিচে দেবো সুইচটাকে, তাতে দেখুন এটা সবসময় এরকম হতে থাকছে। এবারে ধরুন আরও জোরে হয়তো ধরুন যদি বৃষ্টিটা হয় তখন নিচের দিকে করে দিবেন, দেখুন আরও স্পিডে কিন্তু জিনিসটা হচ্ছে। তো এটা অফ করার জন্য একদম উপর দিকে তুলে দেবো, এটা অফ হয়ে গেল। তো এটা হচ্ছে ওয়াইপার ব্লেডের সুইচ, এটার কাজ হচ্ছে এটাই ফাংশন যেটা দেখালাম। এবারে আমি আপনাদেরকে গাড়ির এসির ফাংশনের এসিটা আপনাদেরকে দেখাচ্ছি। তো তার আগে আমি একটু কাঁচগুলো তুলে নিই, এসিটা চালিয়ে আপনাদেরকে দেখাবো। তো গাড়িটা স্টার্টও করতে হবে, তো গাড়িটা এখন আমি স্টার্ট করলাম। তো এসির যে ফাংশনটা হচ্ছে এখানে, তো এই যে দেখতে পাচ্ছেন এই যে চিহ্নটা, এটা হচ্ছে ব্লুয়ার, মানে গাড়ির বাতাসটা খালি বেরোবে। এই যে এক ঘাট মানে এক পয়েন্ট হলো বাতাস বেরোচ্ছে, যত মানে স্পিড বাড়াতে যাবেন, এটা 2, এটা 3, এটা 4, দেখুন সাউন্ডটা কত জোর হয়ে গেল, মানে জোরে এখন বাতাসটা আসছে। আবার যদি কমাতে চান এইভাবে কমিয়ে দিতে পারেন, আপনার যেটা সুবিধা সেইভাবে রাখতে পারেন। এটা হলো ব্লুয়ার। তো এবারে গাড়িটা হচ্ছে আমরা ব্লুয়ারটা ফার্স্টে স্টার্ট করলাম, চালু করলাম, তারপরে এসিটা চালানোর জন্য দেখুন এই যে এসি বাটনটা আছে, তো এখানে এসিটা জাস্ট একবার প্রেস করে দিলাম। তো দেখুন এবারে এসির কুলিং বাতাসটা বেরোচ্ছে, ঠান্ডাটা বেরোচ্ছে। তো এবারে ধরুন এইখানে যে নবটা আছে, এটা খালি এই যে চিহ্নটা করা আছে, এই চিহ্নটা খালি সামনের দিকে আসবে। তো এবারে আপনি মনে করুন আপনি নিচের দিকে, আপনার নিচে পায়ের দিকে হচ্ছে বাতাসটা করবেন, তো এই যে চিহ্নটাই যদি করে দিলাম, পায়েও আসছে প্লাস মুখের দিকে সামনের দিকেও আসছে, দুটো কাজ হচ্ছে এইটাতে। ঠিক আছে, এরপরে হচ্ছে ধরুন একদম নিচে দেবো, তো এইখানে দেখুন নিচের চিহ্ন আছে, তো এই ঘাটটাকে আমি ঘুরিয়ে দিলাম, একদম নিচের দিকে বাতাসটা বেরোতে থাকছে। এবারে যে চিহ্নটা আছে এই দিকে ঘুরায় যদি নিচে, এবং আপনার এই সামনে, এই যে সামনের দিকে হচ্ছে আপনার বেরোবে বাতাসটা, সামনের দিকে বেরোচ্ছে এখন। তো এটার ফাংশন এখন। আর এই যে নিচের দিকে একদম করে দিলে এটা একদম খালি সামনের দিকে হচ্ছে খালি বেরোবে, এটা একদম সামনের দিকে বেরোবে। তো এইটার হচ্ছে কাজ, এইটার হচ্ছে ফাংশন হচ্ছে এই ঘাটগুলোর চিহ্ন দেওয়া আছে, আপনারা হচ্ছে দেখে করে নেবেন। আর এইটার হচ্ছে ফাংশন হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন এটা ব্লু আছে, তার মানে এটা ঠান্ডা বাতাস বেরোবে। আর এটা যদি আমি ঘুরিয়ে এইদিকে করে দিই, মানে এটা গরম বাতাস, ঘুরাতে গরম বাতাস আসছে, গরম বাতাস বেরোবে। ওটা শীতকালে আপনাদের কাজে লাগবে। তো তখন গরম যখন বাতাসটা আপনারা হিটারটা কাজে লাগাবেন, তখন এসি সুইচটা চালু করার দরকার নেই, তখন খালি জাস্ট ব্লুয়ারটা অন করবেন আর এটা ঘুরে দিবেন, অটোমেটিক গরম বাতাসটা বেরোবে। আর এইখানে যে চিহ্নটা দেখছেন, এই যে সিস্টেমটা,
এই যে দেখুন আমি ক্যামেরাটা ভালো করে ফোকাস করছি, এইটা মানে এই যে চিহ্নটা আছে ভিতরেই কিন্তু আপনার বাতাসটা সার্কুলেশন হতে থাকবে। এবারে ধরুন অনেকক্ষণ এসি চললো, তো এই দিকে যখন আপনি সুইচটা করে দিবেন তখন বাইরের যে প্রাকৃতিক বাতাসটা সেটা কিন্তু ভিতরে আসবে। এটা কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে করতে হবে, সবসময় কিন্তু ভিতরের বাতাসটা রাখলে কী হয় একটা গ্যাসের সৃষ্টি হবে। তো মাঝে মধ্যে আপনাদেরকে এই চিহ্নটাই অ্যাপ্লাই করতে হবে যাতে বাইরের কিছু ফ্রেশ বাতাসটা চলে আসে। তো এটা হলো এসি ফাংশনের কাজ। এবারে এইখানে যে দেখতে পাচ্ছেন এই যে চিহ্নটা আছে ত্রিকোণা টাইপের, এটা সব গাড়িতে থাকবে, কারো হয়তো এইখানে থাকে, কারো এইখানে আছে। তো এর ফাংশনটা কি হচ্ছে, এটাকে বলে হ্যাজার্ড লাইট। মানে যখন কোনো এমার্জেন্সি থাকবে তখন এই লাইটটা জ্বালিয়ে দিলে কি হবে, চারটা যে ইন্ডিকেটার আছে না, চারটা ইন্ডিকেটার জ্বলবে। বিশেষ করে যখন হাই রোডের ধারে দাঁড়াবেন, কোনো কারণবশত দাঁড়াতে হলো, তখন এটা প্রেস করে দিবেন। দেখুন এটা এখন টিপে দিলাম, দেখুন এখানে কিন্তু লাইটটা কিন্তু জ্বলছে, চারটা লাইট, ঠিক আছে। দিয়ে আবার এটা পুশ করে দিবেন, এটা অফ হয়ে যাবে। এরপরে আমাদেরকে জানতে হবে গাড়ির এই যে গ্লাসটা আছে ওঠানো নামানোর জন্য। তো এটা ম্যানুয়াল গাড়ি, এটা ম্যানুয়াল সিস্টেম। জাস্ট আমি এইভাবে ঘুরাচ্ছি, এই দেখুন কাঁচটা নামছে, আবার উপর দিকে তোলার জন্য এইভাবে ঘুরাচ্ছি, উপর দিকে উঠে যাচ্ছে। ওই দিকেও সেম ওই একই পজিশন ওরকম, কিন্তু অনেক গাড়িতে কি থাকে সুইচ সিস্টেম থাকে। এইখানে সুইচ সিস্টেমটা আমি বলে দিচ্ছি, খালি নিচের দিকে প্রেস করবেন, নিচের দিকে হচ্ছে এই গ্লাসটা নেমে যাবে, আর উপর দিকে তুলবেন উপর দিকে উঠে যাবে। কোনো ওটা মানে ফাংশন যে এমন কিছু তা নয়, খালি নিচের দিকে টিপলে নিচে নামবে, উপর দিকে তুললে উপর দিকে নামবে। এবারে আমাদেরকে লুকিং গ্লাসটা সেট করতে হবে গাড়ির। তো লুকিং গ্লাসটা আমাদেরকে সেট করার জন্য দেখুন অনেকে কি করে এই লুকিং গ্লাসটা নিজেদের দিকে এরকম ঘুরিয়ে রাখে। তো এটা হচ্ছে ঠিক নয়, সঠিক নিয়ম হচ্ছে, এটা সঠিক নিয়ম হচ্ছে দেখুন, এই দেখুন এইখানে 40%, 30 থেকে 40% আপনার গাড়ির বডিটা দেখা যাবে, বাকি 60%টা বাইরের দিক দেখা যাবে। এবং দেখুন এই আকাশের দিকটা এবং এই নিচের দিকটা এটা অ্যাডজাস্ট করে নিতে হবে এইভাবে, যেমন সব দিকটাই বোঝা যায়। উপর দিকটা কেন বলছি, বড় বড় যদি লরি আসে তাহলে ওটাও দেখা যাবে দূর থেকে, আর নিচটাও এইভাবে সেট করতে হবে। আর ধরুন যদি কোনো কারণবশত আপনি গাড়িটা ব্যাক করছেন, তো পিছন দিকটা চাকাটা কোন পজিশনে আছে সেটা দেখার জন্য এই একটু তখন নিচের দিকে নামিয়ে দিবেন, তাহলে এই যে পিছনের চাকাটা আপনি ভালোভাবে দেখতে পাবেন পজিশনটা, ব্যাক করার সময় এটা কাজে লাগবে। এবং সেম ওই দিকটা হচ্ছে সেম ওইভাবে আপনাকে হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে হবে, যাতে হচ্ছে আপনার, আমি খুলে দেখাচ্ছি, ওই দেখুন পিছনের বডিটা দেখা যাচ্ছে এবং সাইডটা এইভাবে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে, আপনার বাঁ দিকের মিররটা। এবং মিডিলটাও আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে, যেমন আপনাদেরকে চারটা কর্ন ভালোভাবে যেমন দেখা যায় সেইভাবে এটা, এই দেখুন সেইভাবে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে মিডিলের আয়নাটা আপনাকে পজিশন অনুপাতে। তো এইভাবে আপনাদেরকে আয়নাটা সেট করতে হবে। তো ভিউয়ার্স এবারে আমি আপনাদেরকে গাড়িটা চালিয়ে দেখাবো কিভাবে চালাবেন। তার আগে সিট বেল্টটা কিন্তু অবশ্যই পরবেন, সিট বেল্টটা। তো এই যে আমাদের সিট বেল্টটা আমরা টানবো এইভাবে, এই দেখুন সিট বেল্টটা এইভাবে টানছি, একদম টানবো এইদিকে। এইখানে যে লকটা আছে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে লকটা, এইখানে লকটা আছে, এই লকটাতে ঢুকিয়ে দেবো, দেখতে পাচ্ছেন তো। তো সিট বেল্টটা আমাদেরকে পরতেই হবে, মাস্ট। সিট বেল্টটা যদি আমরা না পরি, অনেক সময় দুর্ঘটনা হলে কি হয়, এই যে সিট বেল্টটা পরলে কি হয়ে যায়, আমরা এইভাবে যখন ঝটকা মারে অ্যাক্সিডেন্টের সময় তখন কি হয়, আমরা আটকে যাই। এই যে স্টিয়ারিংয়ে মাথায় চোট যে লাগার চান্সটা আমাদের অতটা থাকে না, এইভাবে সিট বেল্টটা লাগালে আটকে দেয়। তো সিট বেল্টটা কিন্তু পরতেই হবে গাড়ি চালানোর সময়, এটা কিন্তু মাস্ট, ঠিক আছে। তো ভিউয়ার্স এবারে আমি আপনাদেরকে গাড়িটা চালিয়ে দেখাচ্ছি। তো তার আগে গাড়িটা হচ্ছে আমাদের নিউট্রালে আছে দেখে নিতে হবে। তো এবারে গাড়িটা আমার ইগনিশনটা অন করলাম, এবারে গাড়িটা স্টার্ট করলাম, তো গাড়ি আমাদের স্টার্ট হয়ে গেল। তো এবারে আমাদেরকে ফার্স্টে কী করতে হবে, ফার্স্টে আমাদেরকে এই হ্যান্ড ব্রেকটাকে নিচে নামিয়ে দিতে হবে। তো হ্যান্ড ব্রেকটাকে আমরা আনলক করলাম। তো হ্যান্ড ব্রেকটাকে আনলক করতে দেখুন গাড়িটা পিছন দিয়ে গড়িয়ে যাচ্ছিলো, একটু উঁচু আছে বলে আমাকে ব্রেকটা করতে হলো, দেখতে পাচ্ছেন আমি ব্রেকটা চিপে আছি। তো এবারে ক্লাচ ফুল করলাম, সিটটা একটু আগাতে হবে, তো সিটটা একটু আগিয়ে নিলাম, তো সব ঠিক আছে। এবারে আমি ফুল ক্লাচ করলাম, দিয়ে দেখুন এবারে আমি ফার্স্ট গিয়ারে দিলাম গাড়িটা। তো এবারে ক্লাচ ছাড়লাম, দিয়ে এক্সেলেটার দিয়ে গাড়িটাকে আগের দিকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। তো এবারে দেখুন আমি বাঁ দিকে বাঁকবো, তো বাঁ দিকে বাঁকার আগে আমাদেরকে হর্ন দিতে হবে। এইটা হচ্ছে হর্ন, এইটা টিপলে হর্নটা বাজে। তো
বাঁকার আগে আমাদেরকে এই যে রাস্তাটায় বাঁকছি তার আগে দেখে নিতে হবে কোনো গাড়ি আসছে কিনা, ডান দিক বাঁ দিক দেখে নিতে হবে। ঠিক আছে, যদি দেখছি হ্যাঁ ক্লিয়ার আছে, এবারে আমি বাঁ দিকে বেঁকে যাচ্ছি। তো এবারে দেখুন আবার ক্লাচ করে আমি সেকেন্ড গিয়ারে দিয়ে দিলাম। এবারে দেখুন আমি থার্ড গিয়ারে গাড়িটাকে ফেলে দিলাম, থার্ড গিয়ারে। তো এবার আমি আবার বাঁ দিকে বাঁকবো। তো দেখুন আমি এখানে কি করলাম, গিয়ারটাকে নিউট্রাল করলাম। এবারে দেখুন গাড়িটা তো খুবই স্লো হয়ে গেছে। এবারে দেখো বাঁকার জন্য আমাদেরকে কী করতে হবে, ইন্ডিকেটারটা দিতে হবে। এবং আমি আবার ফার্স্ট গিয়ারে দিলাম, ফার্স্ট গিয়ারে দিলাম, দিয়ে দেখুন আমি বাঁকিয়ে নিলাম। এবারে আমি ডান দিকে যাব, তো ডান দিকে যাওয়ার জন্য আমাদেরকে ইন্ডিকেটার দিতে হবে। এবং দেখুন আমি স্টিয়ারিংটাকে ঘুরাচ্ছি ডান দিকে। এইটা হলো আমাদের স্টিয়ারিং, স্টিয়ারিংটা আমি বলতে ভুলে গেছিলাম, এটা হলো আমাদের স্টিয়ারিং। আমরা যদি ডান দিকে কাটাই, ডান দিকে হচ্ছে গাড়িটা কাটবে, আর যদি বাঁ দিকে কাটাই গাড়িটা বাঁ দিকে কাটবে। তো ভিউয়ার্স দেখুন, এই যে আমি স্টিয়ারিংটা যেটা বলছিলাম যে ডান দিকে যদি কাটাতে যাই, দেখুন এখন আমি গাড়িটাকে ডান দিকে কাটাতে যাই, তাহলে কি করতে হবে আমাদেরকে, ডান দিকে দেখুন, এই দেখুন স্টিয়ারিংটা আমি ডান দিকে যখনই ঘুরাচ্ছি গাড়িটা ডান দিকে চলে যাচ্ছে। আবার দেখুন যখন আমি সোজা করছি, মানে স্টিয়ারিংটা আমি আবার সোজা করে নিচ্ছি, দেখুন সোজা যখন আছে সোজা যাচ্ছে। এবারে আমি বাঁ দিকে যাব, তো দেখুন স্টিয়ারিংটা আমি বাঁ দিকে কাটাচ্ছি, স্টিয়ারিংটা বাঁ দিকে কাটাচ্ছি, তো বাঁ দিকে গাড়িটা চলে গেল। এবার আমরা আবার স্টিয়ারিংটা যখন সোজা করছি, দেখুন সোজা যাচ্ছে। এইটা হলো স্টিয়ারিংয়ের ফাংশন। তো আমি বেসিক্যালি যে জিনিসগুলো গাড়ি চালানো সেটা আপনাদেরকে করে দেখালাম। বেসিক্যাল গাড়ি শেখার আগে এই জিনিসগুলো আপনাদের জানার দরকার আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে, কাজে লাগে, তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাড়ি চালানোর সময় সিট বেল্টটা কিন্তু অবশ্যই পরবেন। নমস্কার।